তবে দুঃখের বিষয় হলো মুসলিম জাতি কোরআন থেকে বেছে বেছে নামাজ, রোজা, হজ আর দোয়া দুরুদের বিধানগুলো গ্রহণ করছে, কিন্তু কোরআনের রাষ্ট্রীয় আইন কানুন দণ্ডবিধিগুলো এই মুসলমানরা বর্জন করছে। তাদের এই দুমুখু স্বভাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেন, যারা কোরআনের আইন কানুন দণ্ডবিধি অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের, ফাসিক ও জালেম। আপনি যদি চান কোরআনের আলো, কোরআনের সৌন্দর্য সবার কাছে ছড়িয়ে যাক, তবে ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম মহাগ্রন্থ আল কোরআনের ধারাবাহিক তাফসিরে। আজকে ইনশাআল্লাহ আমরা পবিত্র কোরআনের সূরা নিসার 105 নম্বর আয়াত নিয়ে আলোচনা করব। এই আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ ওয়া লা তাকুন লিল খাইনিনা খাসীমা। অবশ্যই আমি সত্য জীবন ব্যবস্থা হিসেবে তোমার উপরে গ্রন্থ নাজিল করেছি, যাতে করে আল্লাহ তাআলা তোমাকে যা দেখিয়ে দিয়েছেন তার আলোকে তুমি মানুষদের মাঝে বিচার ফায়সালা করতে পারো। আর এই বিচার ফায়সালার সময় তুমি কখনোই বিশ্বাসঘাতকদের পক্ষে বিতর্ককারী হইও না। আলহামদুলিল্লাহ, চমৎকার একটি আয়াত। এই আয়াতের মধ্যে সুস্পষ্টভাবে ফুটে উঠেছে আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান, কোরআন নাজিলের মূল উদ্দেশ্য। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুস্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি মানুষদের জন্য জীবন বিধান হিসেবে রাসূলের উপর এই জন্যই কোরআন নাজিল করেছেন যে কোরআনের আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদের মধ্যে বিচার ফায়সালা করবেন। অর্থাৎ কোরআনের আইন কানুন দণ্ডবিধি জীবন ব্যবস্থার আলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাষ্ট্রকে পরিচালনা করবেন। আসলে সৃষ্টি যার, বিধান চলে তার, এটাই পৃথিবীর নিয়ম। যে বিজ্ঞানী মোবাইল তৈরি করেছে তার নিয়মে যদি মোবাইলটি চলে তবে মোবাইলটি সবচেয়ে ভালোভাবে চলবে। ঠিক এভাবেই মানুষের নির্মাতা আল্লাহ রাব্বুল আলামিন, সুতরাং তার আইনে যদি মানুষ চলে তবে এটি কল্যাণজনক হবে। চলুন তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দেয়া কিছু আইন কানুন দণ্ডবিধানগুলো দেখে নিই, যে বিধানগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনা রাষ্ট্রে নিজে বাস্তবায়িত করে দেখিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পদের সুষ্ঠু বন্টনের জন্য, ধনী গরিবের বৈষম্য দূর করার জন্য, সমাজ থেকে সুদী ব্যবস্থা নিষিদ্ধ করে যাকাত ভিত্তিক অর্থ আইন চালু করে রাষ্ট্রের দারিদ্রতা দূর করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরিদ্রতা দূর হবার পর যারা রাষ্ট্রের চুরি, দুর্নীতি, অপরের সম্পদ আত্মসাৎ করবে তাদের দমনে হাত কাটার আইন চালু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকাত ও সন্ত্রাসীদের দমনে প্রকাশ্য হাত পা কেটে শুলে ঝুলিয়ে রেখে মৃত্যুদণ্ডের আইন চালু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা মামলা ও মিথ্যা চারিত্রিক অপবাদ দানকারীকে প্রকাশ্যে 80টি বেত্রাঘাতের আইন চালু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুন কারাবি বন্দে খুনিকে নিহত ব্যক্তিকে যেভাবে হত্যা করা হয়েছিল ঠিক এভাবেই মৃত্যুদণ্ডে কার্যকর করার আইন চালু করেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবৈধ প্রেমের সম্পর্ক, ধর্ষণ, পরক্রিয়া, জেনা, ব্যভিচার, অশ্লীলতা ও বেহায়াপনা দমনে ওই অপরাধীদেরকে জনসম্মুখে 100 বেত্রাঘাতের আইন চালু করেছিলেন। ঠিক এমন অসংখ্য কোরআনের আইন কানুন দণ্ডবিধির আলোকে আল্লাহ রাসূল তার মদিনা রাষ্ট্রটিকে পরিচালনা করেছিলেন। তবে দুঃখের বিষয় হলো মুসলিম জাতি কোরআন থেকে বেছে বেছে নামাজ, রোজা, হজ আর দোয়া দুরুদের বিধানগুলো গ্রহণ করছে, কিন্তু কোরআনের রাষ্ট্রীয় আইন কানুন দণ্ডবিধিগুলো এই মুসলমানরা বর্জন করছে। তাদের এই দুমুখু স্বভাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার 44 থেকে 47 নম্বর আয়াতে বলেন, যারা কোরআনের আইন কানুন দণ্ডবিধি অনুযায়ী বিচার ফায়সালা করে না তারা কাফের, ফাসিক ও জালেম। দেখেছেন আল্লাহ রাসূলের আগমনের উদ্দেশ্য এবং এই কোরআন নাজিলের উদ্দেশ্য। আল্লাহ রাসূল এবং কোরআনের মূল উদ্দেশ্য হলো আল্লাহর বিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা। রাষ্ট্রের আইন কানুন দণ্ডবিধি যারা আল্লাহর নিয়ম অনুযায়ী, আল্লাহর আইন কানুন অনুযায়ী পরিচালনা করবে না তারা আল্লাহর দৃষ্টিতে কাফের, ফাসিক, জালেম এবং এই জালেমদের জন্য নিশ্চিত জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সবাইকে হেদায়েত করুন। আল্লাহর আইন কানুন দণ্ডবিধিগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। আল্লাহর কোরআনের আইনগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হওয়ার জন্য আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। এই প্রত্যাশা যেখানে শেষ করছি। ধন্যবাদ।